বিশ্বনবী সাহাবাদের আজানের জবাব দেওয়ার পদ্ধতি শিখালেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহি সনদে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমরা বিশ্বনবীর সাথে একবার মসজিদের মধ্যে বসে আছি, নবীর সঙ্গে আছি, আজানের সময় হয়ে গেল। ফাকামা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইউনাদি আজান দিলেন। ফালাম্মা সাকাতা, যখন তিনি আজান শেষ করলেন, যখন বেলাল আজান দিয়ে আজান শেষ করে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিশ্বনবী আমাদেরকে ডাক দিয়ে বললেন, মান ক্বালা মিসলা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ওই আজানের কালিমাগুলো ইয়াকিনের সাথে বলবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা তার প্রতি উত্তরে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা তখন বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। কারণ মুসলিম শরীফের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী বলেছেন, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ পড়বে, তখন তোমরা তার প্রতি উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। 2 নম্বর হাদিস মুসলিম শরীফের 839 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইজা সামি'তুমুল মুয়াজ্জিন, ও সাহাবারা, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল আই ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা ওই কালিমাগুলি বলো যেগুলি মুয়াজ্জিন বলছেন। অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, একটা সময় যখন তিনি আপনাদের জন্য একটু ছোট্ট সময় দেবে, একবার আল্লাহু আকবার বলার পরে দ্বিতীয় আল্লাহু আকবার মিডিলে যে সময়টা থাকে, ওই সময়টা আপনার উত্তর দেওয়ার জন্য মুয়াজ্জিন বলে চুপ হয়ে গেল, আপনি বলুন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুপ হয়ে গেল, আপনি তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এমন করুন, এমন করে করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে আপনি কেবল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। তারপরে যখন আজান শেষ হয়ে যাবে, বিশ্বনবী বললেন সুম্মা সাল্লু আলাইহি, তখন আমার উপরে দরুদ পড়ো। বহু মসজিদে দেখা যায় যে মুয়াজ্জিন আজান শেষ করেই ডাইরেক্ট আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ শুরু করেছেন। না, এটা করবেন না, এটা হচ্ছে ভুল ধারণা, বা এটা আমরা অনেকে জানি না। মুসলিম শরীফের মধ্যে 839 নম্বর হাদিসে আলোচনাটা পাওয়া যাবে, দেখে নেবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা সামি'তুমুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান যখন তোমরা শুনতে পাবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলেছেন তোমরা তাই বলো। মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেল, বিশ্বনবী বললেন সুম্মা সাল্লু আলাইহি, মুয়াজ্জিনের আজান যখন শেষ হয়ে গেল, তখন তোমরা আমার উপরে দরুদ পড়ো। কি করতে হবে? আজানের পরেই দরুদ পড়তে হবে। যে কোনো একটা দরুদ আপনি নিয়ত করে রাখেন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা দরুদ ইব্রাহিম, অথবা ছোট একটি দরুদ আপনি ঠিক করে রাখুন। বিশ্বনবী বললেন আজানের জবাব দাও, তারপরে আমার উপরে দরুদ পড়ো, তারপরে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া চাও।
অর্থাৎ জান্নাতের মধ্যে বিশেষ একটা স্থান রাখা হয়েছে ওসিলা। ওই স্থানটা আল্লাহ তাআলা একজনকে দান করবেন। বিশ্বনবী বলেন, হয়তো ওই একজনটা আশা রাখি আমি হয়তো হব। ও উম্মত, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি ওই ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন। আল্লাহ তাআলার কাছে এই ওসিলা চাওয়ার জন্য বিশ্বনবী বলেছেন, ও বান্দা, ও উম্মত, তোমরা আল্লাহর কাছে আমার ওসিলা যেন আমি পাই, জান্নাতের ওসিলাটা যেন আমাকে দেওয়া হয়, এই দোয়াটা করো। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি ফামান সাআলা লিল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফাআহ, যদি কোনো ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলার দোয়া চায়, তাহলে সেই ব্যক্তির জন্য আমি নবী আমার উপরে সুপারিশ করার হক হয়ে যায়। বিশ্বনবী আমাদের বললেন, যখন তাহলে আজান শুনবে, ফাকুল মিসলামা ইয়াকুল, তোমরা ওই ওয়ার্ডগুলি বলো যেগুলো মুয়াজ্জিন বললেন। তারপরে সুম্মা সাল্লু আলাইহি, আমার উপরে দরুদ পড়ো। তারপরে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া চাও। ওসিলার দোয়া কি চাইবো আমরা? বুখারী শরীফের 614 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم يقول من قال حين يسمع النداء, নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, যদি কোনো উম্মত আজান শোনার পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বললেন, যদি কোনো ব্যক্তি আজানের পরে এই দোয়াটি পড়ে নেয়, তাহলে আমি রসুল কথা দিলাম, সেই ব্যক্তির উপরে কিয়ামতের দিনে সুপারিশ করা আমি রসুল আমার জন্য ওয়াজিব হইয়া যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজানের জবাব আমরা যখন দেব, প্রথমেই মুয়াজ্জিন যা বলছেন আমরা তাই বলবো। কেবল হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, এই জায়গাগুলোতে আমরা এর প্রতি উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ব। এবং যদি ফজরের আজান হয়, যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলবেন, তখন আমরা পড়ব সাদাক্তা ওয়া বারারতা। মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়ার পরে আমরা প্রথমে একটা দরুদ পড়ে নেব, যার যা দরুদ ইচ্ছা হয় পড়ে নেব, কারণ এটা মুসলিম শরীফের 839 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা দরুদ শরীফ পড়ে নেব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূল বলছেন, এই দোয়াটি যদি পড়ে নিতে পারো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি রসুল তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।